টাইটেল থাম্বনেলে আপনারা প্রথমে এটা অন্তত বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে কার কথা বলা হচ্ছে। ভারতকে উদ্দেশ্য করে এই রকম হুমকি কোন দেশ দিল, এবারে আস্তে আস্তে আমরা তার পর্দা ফাঁস করার চেষ্টা করব। এবং অনেক সময় আমরা দেখি যে ভারতের ছোট একটা অ্যাকশন, ভারত হয়তো সেরকম কিছু বিবৃতিও দেয়নি বা হয়তো কোনো বড় কথা বলেনি, ভারতের রাষ্ট্রপ্রধান তিনি কোনো কথা বলেননি বা ভারতের কোনো মন্ত্রী কোনো বড় কথা বলেননি, কিন্তু তারপরেও এই ধরনের বেশ কিছু বক্তব্য সামনে চলে আসে, পাল্টা বক্তব্য সামনে চলে আসে। আসলে সাম্প্রতিক সময়ে ভারত মানে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে ভারত এমন এমন কিছু কাজ করেছে নিঃশব্দে, যেই কাজগুলোতে অন্যান্য দেশ, আমি অন্যান্য দেশ বলতে এখানে স্পষ্টত বলেই দিই, মূলত নিজেদেরকে সর্বশক্তিমান সর্বশক্তিশালী বলে বিবেচনা করা আমেরিকা এবং সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এবং তার যারা পার্ষদরা রয়েছেন, তার যারা সহযোগীরা রয়েছেন, তারা একেবারে নড়ে গিয়েছেন। এবং এই জায়গা থেকেই তাদের এই ধরনের নানান রকম বক্তব্য সামনে আসছে। কে এই কথা বলছেন আমি বিস্তারিত আলোচনায় আসব এবং সেই সমস্ত ভিজুয়াল, সেই সমস্ত বক্তব্যও আপনাদের শোনাবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, আপনার কাছে প্রথমে আসার আগে এই যে হুমকিটা যেটা আসলো যে 100% ছাড়বো না, স্যাংশন হবে, এই সেই মানে আমেরিকার পুরনো সেই স্যাংশনের হুমকি, তো এই কথাটা কে বলেছেন একবার আপনাদের জানিয়ে রাখি। এই কথাটা বলেছেন হচ্ছে যিনি ন্যাটো চিফ রয়েছেন, ন্যাটো চিফ, তিনি কিন্তু এই কথাটা বলছেন এবং বলছেন কেন বলছেন এবার সময়টাও খুব ভালো করে খেয়াল করবেন। এই সময়ে ব্রিক্সের সম্মেলন হলো, এসসিওতে বিদেশ মন্ত্রীদের আলোচনা হচ্ছে চীনে, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে ন্যাটো চিফ তিনি এই হুমকি দিচ্ছেন। কি বলেছেন ন্যাটো চিফ, আগে তার বক্তব্যটা শোনাই, তারপর আসছি আলোচনায়। Line with that sanctions bill, saying, listen, if you are the president of China or the prime minister of India or the president of Brazil, and you are still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of 100%. So I'm sure they don't know yet what hit them. This will take some time to sink in, and I think you guys making this clear in the media, the senators maybe also discussing this with their counterparts in Brazil, India, China, will be very helpful to put maximum pressure on Russia in addition to the weapons delivery into Ukraine. Well, first of all, this is an ongoing process. So this is not just one package. So what NATO is good at is, together with the Ukrainians, through our command in Wiesbaden, to design packages which are maximum useful for Ukraine when it comes to air defense, when it comes to ammunition, when it comes... আপনাদের শোনালাম ন্যাটো চিফ মার্ক রুটের বক্তব্য। শুভাশিস দা শুনলেন। আমার কথা হচ্ছে গিয়ে, ভারত তো এসসিও সামিটে গেছে, ভারত ব্রিক্সে গেছে, সেখানে নিজেদের মতন করে আলোচনা করেছে, মানে কোথাও যেন আমরা ওই একটা প্রবাদ আছে না, জলনে কি বু আ রহি হে, তো এই কথা তো ঠিক একদম ওই রকমই। একটা গল্প দিয়ে শুরু করি। নিশ্চয়ই ছোটবেলার গল্প ভীষণ মনে করছিল এটা শুনতে শুনতে। সেটা হলো, আমরা যখন খুব ছোট, হাজার একটা বাচ্চাদের মতনই, সেটা হলো আমরা মাঠে খেলতে যেতাম। তো সেই মাঠের পাশে একটা বাড়ি ছিল। সেই লোকটা কি প্রবলেম হতো আমাদের খেলা নিয়ে আজও বুঝতে পারিনি। সে কি করতো, তার বাড়ির একটা পোষ্য কুকুর ছিল, তাকে, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল অ্যানিমালস বলছি, পোষ্য কুকুরটাকে আমরা যে মুহূর্তে মাঠে খেলা শুরু করতাম, বাচ্চারা পোষ্য কুকুরটাকে ছেড়ে দিত। পোষ্য কুকুরটা কি করতো, একে ওকে তাড়া করতো, ঘ্যাঁ করতো, একে ওকে তাড়া করতো। আর আমরা না সবাই বাচ্চা ছিলাম তো, দৌড়াতাম, ভয় পেতাম, পালিয়ে যেতাম, এইসব করতাম। আর রোজই কোনো না কোনোভাবে খেলাটা আমাদের বানচাল হয়ে যেত। আর মালিকটা কী করতো, মালিকটা বারান্দায় পায়চারি করতো, সিগারেট খেত। আমার এখনও মনে আছে। এটা হতো হওয়ার পরে একটা সময় আমরা বন্ধুবান্ধবরা আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, আস্তে আস্তে আমরাও বুঝতে শুরু করলাম বিভিন্ন জিনিস, এবং তখন আমাদেরও অনেক বন্ধুবান্ধবদের বাড়িতে পোষা কুকুর এসে গেল, এবং তারা আরও বেটার ব্রিডের, আরও পাওয়ারফুল কুকুর সব এসে গেল। এবার আমরা কি প্ল্যান করলাম, আমরা তখন বিকেলে ওই মাঠে খেলতে যেতাম, তাদের নিজের কুকুর নিয়ে তারা যেত, আর আমরা কি করতাম, আমরা প্রায় দল বেঁধে 10 জন 15 জন 20 জন ছেলে থাকতাম।
এইবার ওর কুকুরটারও তো বয়স বাড়লো, তখন ওর কুকুরটা আর এসে আমাদের ভয় দেখাতো না, ওই বারান্দা থেকেই ঘেউ 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 করতো। বয়স আরও বাড়লো, আমরা আরও বড় হয়ে গেলাম। এবার সিচুয়েশনটা এরকম হয়ে গেল, ওর কুকুরটা একটা সময় গিয়ে মারা গেল বয়স হয়ে গিয়ে, ঠিক আছে, দুঃখের বিষয় মারা গেল। মালিকেরও অনেক বয়স, মালিকও আর রেজিস্ট্যান্স দিতে পারতো না। তখন আমরা ওই মাঠেই টুর্নামেন্ট করতাম এবং মাইকটা ওর বাড়ির ছাদে লাগিয়ে নিয়ে টুর্নামেন্ট করতাম। যাই হোক, আমার পাড়ার আমার ছোটোবেলার গল্পটাই কেন বলছি সেটা বোঝার জন্যে প্রাপ্তবয়স্ক মানসিকতা আজ তাক বাংলার শ্রোতাদের মধ্যে আছে আমার মনে হয়। তবুও যদি এক্সপ্লেন করার দরকার পড়ে আমি এবার আমি ডিপ্লোমেসিতে একদম শিওর, একদম এবার এক্সপ্লেনেশনটা দরকার। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে কোথাও গিয়ে আমার ওই কুকুরটার কথা ভীষণ মনে পড়ে। মানে কুকুর মানে কুকুর ভাববেন না, সেটা আপনি যদি আপনার তর্কের খাতির নিজেকে বাঘ ভাবতে চান ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমার সেই পোষ্যটার কথা ভীষণভাবে মনে পড়ছে, যেই পোষ্যটা একটা সময় দুর্বল ভেবে আমাদের শিশু ভেবে উপরে ঘেউ ঘেউ করতো, এটা বোঝাতে যে আমরা যেন সব কিছু ছেড়ে চলে যাই, অ্যাজ ইফ ওই যে গভর্নমেন্ট প্রপার্টিটা ছিল যেখানে আমরা খেলতাম সেটা অ্যাজ ইফ ওর নিজের পৈতৃক প্রপার্টি। বোঝা গেল? এবার তার জন্যে যখন আমরা রিভোল্ট করতে শুরু করলাম, এবার তখন তো আমরা ছোট ছিলাম, তখন আমরা ঠিক বুঝতাম না যে ব্রিক্স কিভাবে ফর্ম করা যায়, বা ব্রিক্স ফর্ম করলে কিভাবে বড় বড় কুকুর এবং তার সেই কুকুরের মালিককে চুপ করিয়ে দেওয়া যায়, তখন আমরা বুঝিনি। তখন আমরা এটাও বুঝিনি আমাদের বন্ধুদের মধ্যে কে রাশিয়া ছিল, কে চায়না ছিল, বা কে সবার সাথে মিশে থাকতো ইন্ডিয়া ছিল। তো এরকম আমরা যখন মিশতে থেকেছি তখন আমরা এটাও বুঝিনি যে আমাদের পাড়ায় কোন লোকের বাগানে কত বেশি ফল ছিল, তাকে ব্রাজিল বলেও দেখিনি, বা এমন কোনো মানুষ ছিল কিনা জানি না যার মাটি কোপালে প্রচুর প্রচুর খনিজ পদার্থ পাওয়া যাবে, তাকে সাউথ আফ্রিকা বলেও ডাকিনি। সুতরাং আমরা বুঝিনি কে কার বন্ধু ছিলাম, কিন্তু আমরা একটা জিনিস বুঝেছিলাম, আমরা সব বন্ধুরা যদি একত্রিত থাকি তাহলে মালিক যত বড় হোক, তার কুকুর যত বড় হোক, দূর থেকে ঘেউ ঘেউ করতে পারেন, কিন্তু যদি কামড়াতে আসেন পাল্টা কামড়া বাড়বো তো কুকুর আজকের ডেটে আমরাও পুষি, এবং সেটা কুকুর না, সেটা বাঘ। আমরা বাঘ সিংহ পোষার ক্ষমতা রাখি। মানে আপনি কি এই যে ব্রিক্সের সাম্প্রতিকতম যে আউটকাম, সেই আউটকামটাকে এরকম ভাবে বিশ্লেষণ করলেন? মানে ব্রিক্সকে দেখে আমার খুব মানে এটা আমি দেখেছি, কারণ ব্রিক্স সামিট হওয়ার মানে প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প টুইট করে বসলেন, তিনি বলেন, মানে এক্স হ্যান্ডেলে নিজে পোস্ট করলেন, সেটা হচ্ছে গিয়ে যে ব্রিক্সের কোনো দেশ যদি অ্যান্টি আমেরিকা কোনো পজিশনে যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। মানে এই কথার মানেটা কি? ব্রিক্স একটা আলাদা সংগঠন, আলাদা একটা এন্টিটি, পরিষ্কার। তোমাকে একটু বাধা দিলাম ভাই, হ্যাঁ, এ ব্যাপারে লখনৌতে একটা খুব কথার চল আছে, মোহব্বত না হো মুস্কুরায়া কিউ, ভালোবাসা নাই থাকতে পারে, তুমি হাসলে কেন? তো সেটাই কথা, যখন ডোনাল্ড ট্রাম্পের ভালোবাসা নেই, যখন ডোনাল্ড ট্রাম্পের কিছু যাই আসে না ব্রিক্সের নাম মতো একটা জিনিস নিয়ে দুমাদ্দুম টুইট করতে শুরু করলে কেন ভাই? দুমাদ্দুম নেটোকে দিয়ে বলতে শুরু করিয়ে দিলে কেন যে আপনি এটা করবেন না, আপনারা ডবল স্যাংশন খাবেন, 100% স্যাংশন খাবেন, এই খাবেন ওই খাবেন। প্রথম কথা, ফার্স্ট কথা, what kind of sanction is NATO liable to put on India, China and Russia? Make it clear. NATO কোনো দেশ না, নেটো একটা মিলিটারি কোঅপারেশন।